হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি দ্বারকাধীশ মন্দির সম্বন্ধে। দ্বারকাধীশ মন্দির, যা জগৎ মন্দির নামে পরিচিত, এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি অবস্থিত ভারতের গুজরাটের দ্বারকা শহরে। এই মন্দির বা এই শহরের একটি ঐতিহাসিক কাহিনী আছে। এই দ্বারকা শহরের কাহিনী অনেকেই জেনে থাকবেন। কি করে এই শহরটি তৈরি হয়েছিল বা কি করে সমুদ্র নিচে তলিয়ে গিয়েছিল। আপনারা যদি এই শহরের সম্বন্ধে জানতে চান, তাহলে আমি এর সম্বন্ধে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো, আপনারা কমেন্টে জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পরিচিত ছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকাধীশ মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মপুত্র বর্জনাথ তৈরি করেছিলেন, কিন্তু এই মন্দিরটি নির্মাণের কোনো ঐতিহাসিক সঠিক সময় আজও জানা যায়নি। কিন্তু ঐতিহাসিকবিদ ও বৈজ্ঞানিকদের মতে মন্দিরটি অনেক আক্রমণ ও পুনর্নির্মাণ হয়েছে। 8 শতকে মহান বৈদ্যনাথ আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরটির পুনর্নির্মাণ করেছিলেন। তারপর মন্দিরের দেখাশোনার দায়িত্ব রাজপুতদের ওপরে এসে পড়ে। 15 শতকে মেহমুদ বেকড়া এই মন্দিরটি আক্রমণ করেন এবং এই মন্দিরের কিছুটা অংশ ধ্বংস করে দেয়। 1857 সালে ইংরেজদের শাসনকালে এই মন্দিরটি আরও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু 1861 সালে ইংরেজরা গায়কওয়াড়দের সাথে মিলে এই মন্দিরটির পুনর্নির্মাণ করেছিলেন। 1960 সালে এই মন্দিরটি দ্বারকাধীশ টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিকে দিয়ে দেওয়া হয়। গ্রানাইট আর স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই প্রাচীন মন্দিরটি নাগড়া বাস্তুকলার বেজোড় উদাহরণ। এই মন্দিরটিতে 5টি ফ্লোর আর 60টি স্তম্ভ আছে। মন্দিরটি প্রায় 38 মিটার উঁচু, মানে 5তলা বিল্ডিং এর মতো। আর মন্দিরের দেয়ালের ওপরে খোদাই করা আছে দেবদেবী আর পশু পাখির মূর্তির কলাকৃতি। এই ঐতিহাসিক মন্দিরটির মধ্যে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে দ্বারকাবাসী ঠিক একটি রাজার মতোই পূজা করেন। দ্বারকাধীশ মন্দিরের কিছু নিয়ম বা প্রথা। প্রতিদিন দ্বারকাধীশ মন্দিরে 11 বার ভোগ নিবেদন করা হয় আর 4 বার আরতি করা হয়। সকালবেলা মঙ্গলা আরতি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জাগানো হয়, সিঙ্গার আরতি দিয়ে সাজানো হয়। দুপুরবেলা বিশ্রাম নেবার পর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, আর রাত্রেবেলা শয়ন আরতির পরে ওনাকে ঘুম পাড়ানো হয়। এই হলো দ্বারকাধীশ মন্দিরের কিছু নিয়মাবলী বা ঐতিহাসিক কাহিনী। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো মন্দিরের কাহিনী নিয়ে।